কি বললেন আপনি ঠাকুর মশাই? ঝড় উঠবে? ঝড় তো উঠেইছে, নাহলে আমার ছেলেটা ফিরে আসতে না আসতে গুলি খেতে হয় ওকে। যে কথাটা ঠিক, যেটা আমি ভয় পাচ্ছিলাম, সেটা আজ ঠাকুর মশাই ছক বিচার করে বললেন। এত বড় একটা শুভ কাজের আগে এরকম একটা অলক্ষণের কথা কেন? আচ্ছা ঠাকুরমশাই, এর কি কোনো নিদান নেই? আমি নিদান দেবার কে মা? যা প্রত্যক্ষ করেছি তাই বলছি। ভাগ্যিস ভাগ্যিস আপনি প্রত্যক্ষ করেছেন ঠাকুর মশাই, না হলে আমার মুখের কথা তো কেউ। আমি কোনোদিন ভাগ্য বিচার করে কোনো কিছু করিনি, কারণ আমাদের সঙ্গে সব সময় যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্য। আমাদের নিজেদের ভাগ্য আমাদের নিজেদের তৈরি করে নিতে হয়েছে। তাহলে এই ছক মেলানোর কি প্রয়োজন ছিল বাবা? ঠাকুর মশাই তো বলছেন এ বিয়ে হলে অনর্থ হবে, তবু তুমি এ বিয়ে দেবেই? হ্যাঁ, দেব দেব, কারণ কারণ দুটো কাগজে কি লেখা রয়েছে, আর কোথায় গ্রহ তারা নক্ষত্র কারা দিক পাল্টাবে, আর তার জন্য এখানে সবকিছু এলোমেলো হয়ে যাবে, এ ভয় আমি পাই না। সে ভয় যদি আমি পেতাম তাহলে আজ সূর্যগড়ের কোনো অস্তিত্বই থাকতো না। তুমি কেন কিছু বলছো না? কেন চুপ করে আছো তুমি? শিবাজি, আমি কি কিছু ভুল বললাম? তোমার কি অন্য কোনো মতামত আছে? আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করেছেন, তাই কুষ্টি ছক এসব আপনারা মানেন না। আমি মানি না বলিনি, আমি বলেছি ভয় পাই না। কিন্তু আমি পাই, মা হিসেবে আমি পাই। আর আমি এটাও জানি যে প্রতিমা দেবীও যথেষ্ট ভয় পাচ্ছেন। আমি জানি বাবা, আপনার কথাটাই শেষ কথা, তবু মা হিসেবে শেষবারের মতো একবার বলছি, এই বিয়েটা হওয়ার আগে আগে পরে একটাবার ভেবে দেখে নিন বাবা, তাহলে বোধহয় সকলের মঙ্গল। আমার কাছে তোমার মতামতটা বেশি জরুরি। তুমি বলো, আমরা কি ঝড়ের ভয়ে এই শুভ কাজ থেকে পিছিয়ে আসবো?